ভাসমান ফিড ও ডুবন্ত ফিডের পার্থক্য কি? এদেশের হাজার হাজার খামারি মাছ চাষী মাছ চাষ করে। ভাসমান ফিড এবং ডুবন্ত ফিডের পার্থক্য তাদেরকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না। আমার মনে হয় কেউ বলবে না। এই কচুরিফানা, এটা পানির মধ্যে ভাসলেই কি আর ডুবলেই কি? এটা যদি ভাসে আমি দেখব, এটা ডুবে গেলে পানির নিচে থাকবে। ভাসমান ফিড মূলত তৈরি করা হয় এক্সট্রুডার মেশিনে। ওখানে অনেক বেশি তাপ এবং চাপের কারণে এই ফিডগুলো পাউরুটির মতো হয়ে যায়। মুড়ি আছে না মুড়ি, খই, ওই খই মুড়ির মতো হবে। মানে এটা যখন ভিতরে যাবে মেশিনে তখন তাপ এবং চাপে ভিতরে পাউরুটি মুড়ি এরকমের মতো ফুলে যাবে, মানে ভিতরে বায়ু কণা থাকবে, ফাঁপা থাকবে। সেজন্য আপনি যখন দিবেন তখন এটা ভাসবে। আর যে ফিডটা ডুবে যায় সেটা হচ্ছে প্যালেট মেশিন বলে, মানে সেটা হচ্ছে এই উপকরণগুলো মিক্স করে যখনই মেশিনে দেওয়া হবে তারপর চাপ দিলে সেটা বের হয়ে যাবে, দানা দানা বা বিভিন্ন সাইজের বের হবে এবং সেটা দিলে ডুবে যাবে। তাহলে ভাসমান ফিড এবং ডুবন্ত ফিডের পার্থক্য শুধু এটুকুই। ভাসমান ফিড দিয়ে আপনি কি করবেন? ভাসমান ফিডের তো কোনো দরকার নাই, আপনার দরকার মাছ খাবে, মাছ বড় হবে। ভাসমান ফিডে হলো যখন ফিডটা যখন পড়বে, মাছ অনেক মাছ এখানে এসে ভরে যাবে, মাছ খাবে, আমি দেখবো খুশি হয়ে যাবো, আরে অনেক মাছ। আর ডুবন্ত ফিডের মধ্যে মাছ এসে লাফালাফি করবে না, নাচানাচি করবে না। ফিডের উপকরণ তো একই, সয়াবিন মিল, ভুসি, শুটকি, ডিওবি, ডিআরবি, এরপর হচ্ছে আরো বিভিন্ন উপকরণ, মেডিসিন থাকবে, এগুলো দিয়ে তো তৈরি হয়। আর কি থাকে? অলমোস্ট উপকরণ সেম, কিছুই না, শুধুমাত্র এখানে প্রসেসিংটা, এই প্রসেসিং এর পার্থক্যের জন্য দাম বেশি হয়ে গেল। এখন যারা খামারি রয়েছে তারা, আমার কাছে মনে হয় অধিকাংশ খামারি খুব বেশি শিক্ষিত না। শিক্ষিত মানে ওই শিক্ষিত না, সার্টিফিকেট না, মানে তাদের যে বোঝার ক্যাপাসিটি সেইটা আমার কাছে মনে হয়েছে এটুকু নাই, যে তারা বুঝতে পারে না। তারা সবাই খোঁজে আর ভাসমান ফিড ভালো, মানে শুনেছে। কেন শুনেছেন? মানে ভাসমান ফিড কিভাবে ভালো আপনি কাউকে জিজ্ঞেস করেন, জানেন? আমি তো বুঝি না যে ভাসমান ফিড কেমনে ভালো হলো। আমার দৃষ্টিতে আমার সামনে আঙ্গুর, সেটা পানির নিচে থাকলে যদি আঙ্গুর দেয় তাহলে আঙ্গুরের পুষ্টি বেশি। আর পানির উপরে মুড়ি, আমার কাছে মনে হয় মুড়িতে পানি, মানে পুষ্টিটা কম। তাহলে ডুবন্ত হইলে যে পুষ্টি কম, এই কনসেপ্ট আমার কাছে মনে হয় ভুল। তাহলে এখানে এখন কি করবেন? আপনারা কি করবেন? ডুবন্তটা খাওয়াবেন না ভাসমান? আবার ডুবন্তটা খাওয়ালে একটু সমস্যা হচ্ছে কি, অনেক ছোট ছোট কোম্পানি একদম নামমাত্র ফিড বানায়, এগুলোর মধ্যে গুণগত মান টান কিছুই থাকে না, একদমই বাজে অবস্থা, মানে ফিড নামমাত্র ফিড। তো ওই কোয়ালিটিটাও চিন্তা করবেন। এখন মেইনলি বিষয় হচ্ছে যে ভাসমান ফিড হলেই যে ভালো, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। এটা ভাসবে, এখন এটা ভাসলেই ভালো হয়ে যাবে, এটা পুরাপুরি ভুল ভুল ভুল। আপনি ৬০, ৭০, ৮০ টাকা দিয়ে ফিড খাওয়াবেন, ৫৫ টাকা ৬০ টাকা করে ফিড খাওয়াবেন, বেশ ভালো, আপনার পোষাবে? আমার কাছে মনে হয় ভাসমানের চাইতে ডুবন্ত ফিড খাওয়ান, সেটা পড়ে যাবে। এবং একটা জায়গার মধ্যে যেমন আপনার ফিডটা অপচয় হয়, ভাসমান ফিডে হয়তো ভাসে সবগুলো চলে যায়, আবার কিছু কিছু ভাসমান ফিডে অপচয়, তবে কম। ডুবন্ত ফিডে ওই নিচে পড়ে, যেমন আপনি দেখা গেল কি এই যে এরকম, এই যে দেখা গেল নিচে হয় কি পাতা ঘাস লাঠি সোটার মধ্যে এরকম ফিডটা, যখন ডুবন্ত ফিডটা ফেললেন তখন এই ফাঁকে 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 ফিডগুলো পড়ে থাকবে, মানে মাছ এখানে খেতে পারবে না। এখন আমি যদি মুখ দিতে যাই, মানে আমি মাছ, আমি এখানে মুখ দিতে যাব, আমি তো সবগুলোর ভিতরে ঢুকতে পারবো না। বড় মাছ থাকে বিভিন্ন রকম, তারা তো ছোট ছোট না, একদম বড়। দেখা গেল যে ওই ফাঁকের ভিতরে খাবারটা পড়ে নষ্ট হয়ে যায়, এখানে অপচয় হয়। সেজন্য এই যে এরকম, যদি এরকম সমান জায়গা, মানে আপনি যদি সমান জায়গা না পান তাহলে এরকম কাপড় বিছায়া রাখবেন। যদি সমান জায়গা না পান, কাপড় বা ত্রিপল, প্লাস্টিক, পলিথিন অথবা টিনের ওই যে বড় বড় নৌকার মতো আমরা তাফাল বলি বা টিন বলি, সেগুলো বিছায় রাখবেন, ওইখানে খাবার ফেলবেন প্রতিদিন একই জায়গা। তাহলে আপনার খাবারও অপচয় হবে না, টাকা বাঁচবে, মাছের উৎপাদন খরচ কমবে। কয়জন খামারি বা মাছ চাষী লাভবান হয়? আমার মনে হয় সেটা সংখ্যা খুব কম। কারণ ফিডে চলে যায়, মাছের ব্যারাম হয়, অসুখ হয়, মাছ মরে, চোরে খায়, কাউয়া খায়, সিলে খায়, বড়শি দিয়ে নেয়, টেটা দিয়ে ধরে, কত ভাবে কত পুকুর থেকে মাছ চলে যায়, আমরা কি হিসাব করি? এভারেজ হিসাব করলে মাছ যারা চাষ করে ওরা হিসাবে মিলাইতে পারে না। বাণিজ্যিক ভাবে অনেকে হিসাব করলে লাভবান হয়, কিন্তু অধিকাংশ খামারি মাছ চাষ করার পর হিসাব মিলে না। ওই যে ফিড দিলে নষ্ট হয়ে গেল, ফিডে দাম বেশি গেল। ফিডে প্রোটিন কত পার্সেন্ট থাকে? আপনারা তো বললাম আমি ফিডে প্রোটিন ১১০% আমারটা, মানে ১০০% এর তো উপরে হবে না। তা আমি বলে দিলাম যে ভাই আমার কোম্পানির ফিড, আপনার এখানে ১১০% প্রোটিন আছে। আপনি তো বলছেন ভাই মনে হয় খুব ভালো সুন্দর কথা বলে, সৎ মানুষ, ভালো মানুষ, দেখতে শুনতে সুন্দর, স্মার্ট। ভাই এটার মধ্যে ১১০% প্রোটিনই আছে।
আমি বলে দিলাম, আপনি শুনে ওই বিশ্বাসের উপর নিয়ে নিলেন। কখনো কি টেস্ট করেছেন যে আপনার ফিডে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে? যদি না করে থাকেন তাহলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে যান, ওইখানে গিয়ে প্রোটিন টেস্ট করুন কত পার্সেন্ট প্রোটিন রয়েছে। কিন্তু আমরা তো লাভ করার জন্য আপনাকে কনভিন্স করছি, এটা আপনাকে চিন্তা করতে হবে। তাহলে আমার মনে হয় ভাসমান ফিড, ডুবন্ত ফিডের চিন্তা মাথা থেকে বাদ, যে ফিডটা ভালো, আপনার মাছ বড় হবে, গ্রোথ ভালো হবে, সেটা খাওয়াবেন। তাহলে এদেশের কৃষক বাঁচবে, কৃষি বাঁচবে এবং দেশ উন্নত হবে। পাশাপাশি যেই মানুষগুলো রয়েছে প্রান্তিক পর্যায়ে, ছোট ছোট মৎস্য চাষী, তারা উপকৃত হবে।